জীবনে কোনোদিন মামা ভালোবাসা জিনিসটা প্রশ্ন দিস না। আসলে রাকিব, জিনিসটা কি? জিনিসটা কি মানি ব্যাগ পাওয়া গেছি। ওরে টাকা আছে মানি ব্যাগে লোড একবারে। এটা কি নয়ন? এটা কি শুভন? এটা কোন ধরনের? তুই বুঝলাম 400 টাকা। 400 টাকা তো বড় কথা না, বড় কথা হচ্ছে তো তুই কি করলি এখন কাজটা? নয়ন, আমি তো কথা বলতেছি নাকি? কি বলবি? শুভন, এটা তুই কি করলি? তুই টাকা বার করলি কেন? মানে তোর অধিকার আছে এই টাকা বার করার। মানি ব্যাগ তোর? না, পয়রা রইছে। মানি ব্যাগটা কার কত? জানি না। তাইলে তুই এটা হাত দিছ কিসের জন্য? মানি ব্যাগ তোর? আমার, আমি পাইছি এর মানে আমার। থাপড়ে কাঞ্চমানটা গরম করে দিব। তোর কাছ থেকে এটলিস্ট এইটা আশা করছি না আমি কোনোদিন, বুঝছস? তুই আব্দুল করিমের গান ওটা শুনস নাই? দেহভিত্তিক গানটা, আগা ব্লাই আগা ওয়াই ওশিও অপহারে গতে হানা পেনাপি নরমারা ও ও ও ও। আর এটা আব্দুল করিমের গান না তো? ওই যে দেখ, গানই মুখস্থ করতে পারস না, গানই মনে রাখতে পারস না কে গায়ক, আর তুই আবার মানিব্যাগ থেকে টাকা বার করে নিলি। ফাউল কো টাকা। এ যার মানিব্যাগটা হারাইছি রে, সে কি করতেছে একবার ভাবছো? আম্মু, সে কিন্তু কি করতেছে জানোস? ইস, মানিব্যাগটা যদি পাওয়া যেতাম রে, ইস, মানিব্যাগটা যদি পাওয়া যেতাম রে। চুকাইতেছে, হতাশ, আমি খুবই হতাশ। আজকে তোরা কি করলি? মানিব্যাগটা হাই রে হাই। এই এখন কি করবো? মানি ব্যাগটা এই জায়গায় ও আমার ভোটার আইডি কার্ডও আছে, যাক ফোন নাম্বার ভোটার আইডি কার্ড আছে, দাঁড়া কল দেই। কল দিয়ে কি করবি তুই? মানিব্যাগটা ফেরত দিমু, কথা বলিস না। 400 টাকা দেব রে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, আপনার মানিব্যাগটা হারা গেছে। জি জি জি, আপনি জি ওই টিলার উপরে মনে হয় ঘুরতে আসছিলেন, পইরা গেছে বলে বলে। না 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 না, এটা তো আমার দায়িত্ব, এটা না না না, কে কি বলেন? জি জি অবশ্যই, জি চলে আসেন চলে আসেন। জি জি, হ্যাঁ টিলার উপর আসছি ভাই। জি ভাই, টিলার উপরে আসছেন? কোন দিকে? হ্যাঁ, এবার বামে যান। বাম দিকে? হ্যাঁ জি, জুপের সাথে। ও ভাই, ভাই পাইছি ভাই, পাইছি ভাই, অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাই আসলে আপনাদের মতো মানুষ আছে বিধায় তো দেশটা এত উন্নত হচ্ছে ভাই। না ভাই, কি যে বলেন, এগুলো তো আমাদের দায়িত্ব। জি ভাই, কি যে বলবো ভাই। ভাই কিছু টাকা ছিল মানি ব্যাগে। না ভাই, আসলে সত্যি বলতে আপনি খুশি এত হাতিয়ে দিতেন, তাই আমরা নিজেরা নিয়ে নিলাম আর কি। আসলে ভাই আপনারা হচ্ছেন ভালো লেভেলের একটা হচ্ছেন। নাম ভাই কি বললেন আপনি? বলছে আপনি অনেক বড় প্লেয়ার আর কি। ও ওই যে মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, বাইক চিনছে মনে হয়। কি খেলতেছে? ফ্রি ফায়ার? ভালো খেলতাম 1996, ভালো ইনকাম আছিল আমার। কি খেলো? গেম খেলো তোমরা? আসলে বাচ্চা না তো তোমরা, এখনো তোমরা এই গেমে পড়ে আছো? হাই রে, একটু উপরে লেভেলে যাও না। কি খেলতেছো তোমরা? ফ্রি ফায়ার, এই যে হেডশট মারলাম। লাগে নাই তো ঠিক মতো। কি খেলতেছো তোমরা? এটা হয় নাই। ওই যে 1996 ভালো ইনকাম কেন বলছি জানো? খেয়াল করছো? হ্যাঁ। ওই যে কালকে না আসলে অহংকার হয়ে যায়, তারপরে বলতে হইতেছে 3.5 লাখ মতো একটা টুর্নামেন্ট আর কি ভুইয়া করে আসছে আর কি। আচ্ছা তোমরা থাকো, গেলাম। ওই যে আরেকটা বিষয় আর কি, বাংলাদেশে কোনো স্পোর্টস প্লেয়ার নাই যে আমার সামনে দাঁড়াইবো আর কি, অহংকার করি নাই। मतलब वो अलग ही लेवल का बंदा था। আরেকটা কথা, ওই যে মাঝে মাঝে আর কি যে যে বড় বড় ওই যে নেপাল টেবল টুর্নামেন্টে না আমাকে ছাড়া আবার ইনভাইটেশন না দিলে আবার আমার চলে না, ঠিক আছে? বাংলাদেশের গৌরব আর কি, ধরো রিপ্রেজেন্ট, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। ধন্যবাদ দিবেন, আমিও ধন্যবাদ বলবো। বাগরেশন নাম। ভাই কি বললেন আপনি? হ্যাঁ কিছু না, বলছেন? বলছে আপনি অনেক বড় প্লেয়ার আর কি। ও ওই যে মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, বাইক চিনছে মনে হয়। চোখ দিকে চিনে বলছেন না? গেমার তো, গেমার পোলাপান দেখতে আলাদা। যেদিন থেকে আমি গেঞ্জি পরে ওদিন থেকে বুঝছি আপনার টার্গেট আলাদা। হ্যাঁ তো গেম কি করবো, খেলবা? হ্যাঁ খেললাম। ঢুকবো? হ্যাঁ ঢুকেন ঢুকেন। হ্যাঁ, আপনাদের সাথে খেলা যাবে না, কারণ লেভেল হাই তো। আগে একটা ম্যাচ খেলেন। এক ম্যাচ? হ্যাঁ একটা ম্যাচ। একটা ভাই এক ম্যাচ তো খেলাই যায়। হ্যাঁ বসেন বসেন। না না, এক ম্যাচ কেমন হয়ে যায় না? আচ্ছা ভাই খেলেন খেলেন। আপনার মতো একটা স্পোর্টস প্লেয়ারের সাথে খেলবো ভাই। বিষয়টা কেমন দেখা যায় না? আরে না ভাই, আসেন আসেন খেলেন ভাই, খেলেন। একটা খেলাম ভাই। হ্যাঁ, বসেন, বসেন। একটা ম্যাচ খেলেন না? হ্যাঁ। আচ্ছা, কাস্টমার আছে তোমাদের? হ্যাঁ কাস্টমার আছে তো। তাহলে ট্রেনিং স্টার্ট দাও। দাও, লাগাও। গেমে ঢুকো। অ্যাড দিলাম ভাই। সপ্তাহ ঢুকো না। ও ফ্রি ফায়ার না, এটা আসলে আমার স্টোরেজ নেই তো ফোনে, তাই এটা খেলতে পারি না। কি করলি তুই? আরে সুমন, তোর কাছ থেকে তো এটা আশা করি নাই। সব কটা তো আমার দেখা দেখি লেখছো, সব কটাই। আমি স্যারে আমারে বলছে, রাকিব তুমি যদি আরেকবার তাদেরকে দেখাও তোমাকে আমি সাসপেন্স করবো, তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে আমি তোদেরকে দেখাইছি যাতে আমি ফ্যাস হই আর আমার বন্ধু ফেল হবে, এটা আমি কোনোদিন মাইনা নিব না। একটা এলাকার ভিতরে তোরা কলঙ্ক লাইগা দিব, এই জন্য তোদেরকে দেখালাম। তুই কত পাইছ? 33 টাকা পাস হইলো। হ্যাঁ, এটা কোনো 5 নাম্বার হইলো? তুই কত পাইছ? আমারে মার জুতা দিয়া, মার জুতা দিয়া আমারে মার। তুই কত পাইছ?
শোনা গো, আমার খুব কষ্ট না, শুটিয়ে লাল করে দেবো নোংরা বের করে। কেয়ার লেগে কি করলাম মাঝে মাঝে ভাবি, হাই রে হাই, কোনো কিছু অভাব করছো বাবা তুমি তোমার বাসায়? আরে তোমার তো 5 তলা বিল্ডিং, আর তুমি অভাব করছো করে, সংসারে অনেক অভাব না, পড়তে পার নাই। আমি না পদার্থবিজ্ঞানে 98 পাইছি, আর 2 পাইনি কেন জানিস? আমার কলমের কালি শেষ হয়ে গেলো, তাই না? কালি শেষ হয়ে গেছিল। আমারে দেখ আমি কি কষ্ট করছি আমি জানি। কতদিন জানো, রাতের অন্ধকার, কারেন্ট নাই, দেশে তো এমনিই তেলের সংকট, তারপরে কারেন্ট নাই, বিজলি দাঁড়াতে পড়ছি। কবি দেবেন্দ্রনাথ লেখা ছিল, কিন্তু পইরা গেছি রবীন্দ্রনাথ। তার কষ্ট তোদেরকে কি বলবো আমি। তারপরেও আলহামদুলিল্লাহ আমি পাস করছি, কিন্তু তোদেরকে আমি পারলাম না। কি আজকে আমার একটা সম্মানজনক বিষয় যদি তোরা বুঝতে পারছিস, তাহলে তোরা কি করলি? 33 পাস হলো, এটা তোদের মা বাপকে হারাম খাওয়াইছে বেটা। হ্যাঁ, এত সুন্দর পড়ালেখাটা কি করলি? সব কিছু দেখাইলাম, সবাই বলতেছে রাকিব তোর বন্ধু কত পাইছে। 33 আমি কেমনে করবো ভাই? আমার মার ভাই, আমার মা। আরে ভাই আপনি বাইকা পড়েন না ভাই, আপনি মনে হয় অনেক ভালো স্টুডেন্ট না? আমি লজ্জিত ভাই সবার কাছে। এই ওদের জন্য আমি পরীক্ষা ছাড়া আমার সাসপেন্ডের অভিশাপ দিচ্ছে জানেন। আমি তার কিছু পড়ুয়া করে নাই, যে তোরা দেখ, তোরা পাস কর। ও ভাই, তারা তো ভাই অনেক কম নাম্বার পাইছে ভাই। আপনি 33 এর একটা কম পাইলে 32 এ আসলেই ভাই আপনি ভালো স্টুডেন্ট মনে হয় নাকি? জি ভাই আলহামদুলিল্লাহ, আমি কোনো সময় এটা নিয়ে অহংকার করবো না। জি ভাই আপনি কত পাইছেন? আমি 34 পাইছি ভাই। আই নয়ন, তুই আবারও বুঝিয়ে দিলি, বাপ মরলে মাথা লয়। তোরা কে করিস আছে আমার বাসা, আমি শেষ। রাকিব নাকি? আরে আসলে আমি জানতাম, বুঝছো টাইম কটা বাজে? 4:30 না? আমি জানি যেই বিপদে পড়ি না কেন, আমার বন্ধু নয়ন, আমার রক্তের ভাই, তুই আসবি। তুই যে কোনো বিপদে পড়ি, নয়ন তুই সবসময় আমার সামনে থাকবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমি মানি, কারণ ওই যে ছোটবেলা রক্ত দিয়ে বন্ধুত্ব বাতাইছিলাম। আরে বেটা, তুই যে পয়রা গেছো, বিপদে পড়ছিস, এই জন্য আমি আসি নাই। আমার কালকে একটা ম্যাচ চুরি হয়েছে, আর উপযুক্ত প্রমাণ সহকারে আমি আদালতে গেছিলাম। আদালতে রায় দিয়েছে যে সেই ম্যাচটা তুই চুরি করছিস। সারি মার কি সালার কাল লাগা কি করলাম সারা জীবন? কাল লাগা কি করলাম? কি ম্যাচ লাইট কতটা কইব? হায়েস সানলাইট ওটা না, হলুদ কালারের সানলাইট ওটা না? তো ওর প্যাকেট চেক কর। কার প্যাকেট? ওর প্যাকেট। আরে ভাই, প্রমাণ সহকারে আর তো কারো পকেট চেক করা লাগবে ওর না। বিশ্বাস সিসিটিভি ক্যামেরা? সিসিটিভি ক্যামেরা না, মানুষের মানে ডাইরেক্ট ক্রাই ঢাকা হাইকোর্ট থেকে। এই আজকে এক সপ্তাহ থেকে দেখতাছি তুই আমার সাথে নয়নের কি একটা ঝামেলা বাড়াইতে যাইতেছস। এই কালপুটের বাচ্চা, দুধ করা যে এতদিন কালচা পুষ্টি, অনেকদিন থেকে নয়ন সে আমাদের বন্ধুত্বটা নষ্ট করার জন্য, এটা হচ্ছে তার ফাঁদ, তার বিগেস্ট প্ল্যান এটা হতে পারে তোরা আমার সারা জীবনের বন্ধুত্বটা আজকে নষ্ট হয়ে যেতে পারে। রাকিব, আমি আর কথাবার্তা বাড়াইতে চাইতেছি না, আমার ম্যাচটা তুই দিয়ে দে। কিসের ম্যাচ লাই? বিগত এক মাসে আমার 150টা ম্যাচ চুরি হয়েছে। 150টা ম্যাচের ভিতরে তাহলে 150টা ম্যাচই আমি চুরি করছি? হ্যাঁ। তুই কি আমাকে ইঙ্গিত দিচ্ছ? তোরে ইঙ্গিত আমি ডাইরেক্ট বলতেছি তোরে, এক প্লেটে ভাত খাইছি নয়ন, 2 প্লেটই ভাত খা, সমস্যা কি ভাই? আমার ম্যাচ দিয়ে দে। নয়ন 1 কাপ দুধ দুইজনে একসাথে 2 ফাইট দিয়া 1 মুখ দিয়ে খাইছিলাম। আমি খাওয়া ছাইরা দিছি, নয়ন আমি তো নিজের ভাই বানাইছিলাম। আমি তোর সাথে দুধ খাওয়া ছাইরা দিছি কারণ তুই ব্রাশ করছ না। অন্ধ মুখে। হ্যাঁ ভাই, ম্যাচটা দিয়ে দে। ভিতরে ফাটলটা ধরাই আসছ তুই না? এই কালপিট তুই ধরাইছত না? মনে রাখিস, তুই আজকে একটা কথা বলে গেলাম, ঠিক দুপুর 3টায় না, আজকে ঠিক সন্ধ্যা 7টার সময় স্টোরিটা তুই চেক দিবি। এই স্টোরি না। ভাই নয়ন, তুই আবারও বুঝিয়ে দিলি, বাপ মরলে মাথা লয়। হায় রে হায়, সফল হইছে কে? তোরে আমি দোষী না, আমি দোষী কারে জানোস? ওই যে পাশে আহাত বটলাটা, সে সাকসেস, হি ইজ দ্য বিগেস্ট ক্রিমিনাল। যে একটা কথা আছে না, ওই যে ক্রিমিনাল আজকে 1 মাস থেকে সে চেষ্টা করছে, সে কিন্তু পারছে। সালারে একটা মেসলাইট যদি চুরি, আমার বাবাকে 20 টাকা করে দিতে পারবো না? নিজে ইনকাম করি বেটা, যেই টাকা মাসে উড়াই ওই টাকা তুই চোখেও দেখোস না, ঠিক আছে? কোনোদিন বইরাই করছি, আর কোনোদিন করবো না। একটা কথা বলি, মেসলাইটটা আমি নেই না, জীবনে চুরি জিনিসটা আমার শিখি নাই। কি সালাই না হলুদটা, এইটা বারবার বলছিলাম নয়ন ভাই আমি নেই নাই, এই লাইটটা না নেই নাই। তুই বিশ্বাস করাইতে পারছিস, তোর বিশ্বাস করাইতে পারে নাই। আরে বেটা আমি ভুইলা যাই, তোর মনে আছে ওই যে মা ছুটেবেলা 1 কাপ দুধ দিত? হাই রে, প্রতিদিন সকালে দুধ দিত, তুই ঘরে এসে ভর্তি। আমি কি করতাম, আধা গ্লাস দুধ খাই, আধা গ্লাসে পানি পুরা তুলে দিয়ে দিতাম। এটা হচ্ছে ভালোবাসার টান বেটা, ঠিক আছে? যেদিন শুনছি না তোর কিডনি ড্যামেজ, এই কথা আজ পর্যন্ত কেউ বলে নাই রে। তোর কিডনি কে দিছে জানোস? এই রাকিব দিচ্ছে বেটা, এইখান থেকে কিডনিটা দিছিলাম, গিরা থেকে ছুটে কিডনিটা দিয়ে দিছি, হারতে পারি নাই। দেখ তেরি ঝলক শরীফি, হারতে গুইদা বিরা একটা কথা বলি, বন্ধু বান্ধব একটা লাইন বলি তোরা, ঠিক আছে? আব্দুল করিমের একটা গান লেখা গেছিল, গানের অর্থ সহ তোরা আজকে বইলা দিব। ছুটি নিন্দো না রে পার্কে কারম কানবান, কথাটা কি বলছে? অর্থ হইলো যে বন্ধু বান্ধব মেসলাইট চুরি করে, ওটাই হলো তোর প্রকৃত বন্ধু রে, প্রকৃত বন্ধু।
স্যার